আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আলোচনায় আমরা একটা অনুরোধ রক্ষা করতে চলেছি। আমাদের কাছে একটা উৎস থেকে অনুরোধ এসেছে পবিত্র কোরআনের প্রথম সূরা ফাতিহার ৩ নম্বর আয়াতটা নিয়ে একটু বিস্তারিত আলোচনার জন্য। উৎসটা আসলে জানতে চেয়েছে এই আয়াতের সঠিক আরবি পাঠ, এর বাংলা অনুবাদ যেটা সবাই জানে, আর তাফসির অনুযায়ী এর আসল মানেটা কি, আর অবশ্যই এই আয়াত থেকে আমরা কি শিখতে পারি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা অনুরোধ। সূরা ফাতিহা তো আমরা নামাজে পড়ি, তাই না? আর এই ৩ নম্বর আয়াতটা এটা আল্লাহ তাআলার পরিচয়ের একটা অসাধারণ দিক তুলে ধরে। তো আমাদের আজকের চেষ্টা থাকবে উৎসটার কথা মাথায় রেখে এই ছোট কিন্তু খুব গভীর আয়াতটাকে ভালোভাবে বোঝা, এর শব্দগুলো, এর ভেতরের বার্তা, আমাদের জীবনে এটা কিভাবে কাজে লাগে এসব নিয়ে কথা বলা। একদম। আয়াতটা তো আমরা সবসময় পড়ি বা শুনি, কিন্তু এর অর্থ নিয়ে এত গভীরে কি ভাবি? আজকের আলোচনা হয়তো সেই ভাবনাটাকে একটু উস্কে দেবে। আমরা চেষ্টা করব উৎসাতার অনুরোধ অনুযায়ী আয়াতের বিভিন্ন দিকগুলো খুলে বলতে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আয়াতটা কোথায় আছে, এর প্রেক্ষাপটটা কি, তাই না? সূরা ফাতিহা শুরুতে আল্লাহর প্রশংসা, তারপর তার ক্ষমতার কথা, আর ঠিক তারপরেই এই আয়াতটা। এর তো একটা বিশেষ মানে থাকার কথা। অবশ্যই আছে। দেখুন, প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তার স্তুতি। দ্বিতীয় আয়াতে মালিকে ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক, এখানে তার ক্ষমতা, তার ন্যায় বিচারের দিকটা আসছে। এরপরই আসছে ৩ নম্বর আয়াত আর রহমানের রহিম। এই ক্রমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে তার বিরাট ক্ষমতা আর কর্তৃত্বের কথা বলার পরপরই তার দয়ার কথাটা আসছে। যেন আমাদের শুরুতেই ভরসা দেয়া হচ্ছে যে যিনি এত ক্ষমতার মালিক, যিনি বিচার করবেন, তিনি আবার পরম করুণাময়, অতি দয়ালুও। বাহ, খুব সুন্দরভাবে বললেন প্রেক্ষাপটটা। তাহলে উৎসের প্রথম অনুরোধে আসি। আয়াতটার সঠিক আরবি উচ্চারণটা কি? আয়াতটি হল রহমানের রাহিম, সঠিক উচ্চারণে আর রহমানি আর রহিম। আচ্ছা, আর এর যে বাংলা অনুবাদটা আমরা প্রায় শুনি বা পড়ি সেটা? হ্যাঁ, একটা খুব প্রচলিত আর গ্রহণযোগ্য বাংলা অনুবাদ হল পরম করুণাময়, অতি দয়ালু। কেউ কেউ আবার বলেন অসীম করুণাময়, অতিশয় মেহেরবান। মূল ভাবটা কিন্তু একই, মানে আল্লাহর অসীম দয়া আর করুণা। আর রহমান আর রহিম, এই দুটো নাম তো আমরা প্রায়ই শুনি আল্লাহর গুণ হিসেবে। আচ্ছা, এবার তাহলে মূল ব্যাখ্যায় যাই। উৎসটা বিশেষভাবে তাফসির অনুযায়ী ব্যাখ্যা জানতে চেয়েছে। তাফসির মানে তো হলো গভীরে গিয়ে ব্যাখ্যা করা, তাই না? তো এই আয়াতের তাফসির কি বলে? ঠিক, তফসির মানে হল গভীর বিশ্লেষণ। দেখুন, তফসিরকারকরা এই আয়াত ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ তাআলার দুটো খুব গুরুত্বপূর্ণ নামের উপর জোর দিয়েছেন, আর রহমান আর আর রহিম। দুটো নামের মূল কিন্তু এক, আরবি রাহমা শব্দ থেকে এসেছে, যার মানে হল দয়া, করুণা, মমতা এসব। কিন্তু এই দুটো নামের মধ্যে অর্থের ব্যাপ্তি, প্রয়োগ, এর গভীরতায় বেশ পার্থক্য আছে। আর এই পার্থক্যটাই আল্লাহর রহমতের পুরো ছবিটা তুলে ধরে। এই পার্থক্যটাই তো আসলে বোঝার বিষয়। দুটো শব্দই যখন করুণা বোঝাচ্ছে, তখন আলাদা করে বলার কারণ কি? বা এদের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা কি, একটু যদি খুলে বলতেন। অবশ্যই, পার্থক্যটা বেশ গভীর আর জরুরি। প্রথমে আসি আর রহমান প্রসঙ্গে। এই নামটা আল্লাহর সেই জাতি, মানে সত্তাগত, অপরিমেয় আর সব জায়গায় বিস্তৃত করুণাকে বোঝায়, যার কোনো শর্ত নেই। এই দয়াটা তিনি তার সব সৃষ্টির উপরেই দেন, সে মুসলিম হোক বা অমুসলিম, ভালো হোক বা মন্দ, মানুষ বা অন্য প্রাণী, এমনকি জড় পদার্থ। এই যে আমরা বেঁচে আছি, আলো পাচ্ছি, বাতাস, পানি, খাবার, এই সবই তার রহমান গুণের প্রকাশ। সূর্য তো সবার জন্যই ওঠে, বৃষ্টি সবার জন্য ঝরে, তাই না? এই করুণা চাইতে হয় না, তিনি এমনিতেই দেন। এটা তার অস্তিত্বেরই অংশ বলতে গেলে। আর এই গুণটা এতই বিশেষ যে তাফসিরকাররা বলেন আর রহমান নামটা শুধুমাত্র আল্লাহর জন্যই ব্যবহার করা যায়, অন্য কারোর জন্য এই মাত্রায় ব্যবহার হয় না। তার মানে আর রহমান হলো একেবারে বেসিক দয়া, যেটা ছাড়া কিছুই চলে না, আর এটা সবার জন্য, কোনো বাজবিচার নেই। একদম ঠিক তাই। এবার আসি আর রাহিম প্রসঙ্গে। আর রাহিম নামটা আল্লাহর সেই বিশেষ সুনির্দিষ্ট করুণাকে বোঝায়, যেটা তিনি তার অনুগত, তার বিশ্বাসী বান্দাদের প্রতি দেখান। এই করুণাটা অর্জন করতে হয়, এটা শর্তযুক্ত। যারা আল্লাহকে মানে, তার কথা শোনে, তার পথে চলে, তারাই বিশেষ দয়াটা পায়। এ দুনিয়াতেও এর প্রকাশ আছে, যেমন ধরো ঈমান পাওয়া, সঠিক পথ বা হিদায়েত পাওয়া, ভালো কাজ করার শক্তি পাওয়া, বা কোনো বিপদ থেকে বিশেষভাবে রক্ষা পাওয়া। তবে আর রাহিম গুণের আসল আর পুরো প্রকাশটা ঘটবে আসলে পরকালে, যখন আল্লাহ তার মুমিন বান্দাদের ক্ষমা করবেন, তাদের উপর রাজি হবেন আর জান্নাতে জায়গা দেবেন। তাই আর রাহিমকে বলা হয় ঈমানদারদের জন্য আল্লাহর একটা স্পেশাল গিফট বা অনুগ্রহ। আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আর রহমান হলো তার জেনারেল, সর্বজনীন দয়া, আর আর রাহিম হলো তার স্পেশাল বা বিশেষ দয়া, যেটা মূলত বিশ্বাস আর কাজের সাথে জড়িত। কিন্তু আমার একটা প্রশ্ন আসছে মনে, এই দুটো গুণকে একসাথে পরপর উল্লেখ করার বিশেষত্বটা কি? একটা বললেই কি হতো না? যেমন শুধু আর রহমান বললেই তো তার সব দয়া বোঝাতো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, আর এর উত্তরটা আল্লাহর প্রজ্ঞা আর তার কথার সৌন্দর্যটাকেই দেখায়।
দুটো নাম একসাথে বলার মাধ্যমে আল্লাহ তার করুণার পুরো ছবিটা আর এর দুটো ভিন্ন কিন্তু একে অপরের পরিপূরক দিক তুলে ধরেছেন। প্রথমত, এটা আল্লাহর রহমতের বিশালতা আর ব্যাপকতাকে একদম নিশ্চিত করে। তিনি একদিকে যেমন আর রহমান হিসেবে সবাইকে দয়া করছেন, তেমনি আর রহিম হিসেবে তার অনুগতদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন। কোনো দিকে কিন্তু বাদ যাচ্ছে না। দ্বিতীয়ত, এটা একটা মানসিক ভারসাম্য তৈরি করে। ভাবুন তো, যদি শুধু আর রহমান বলা হতো, তাহলে কেউ হয়তো ভাবতে পারত, আরে তার দয়া তো সবার জন্য, তাহলে আর ঈমান এনে ভালো কাজ করে কি লাভ? পরকালে তো সবাই সমান দয়া পাবে। এটা তো মানুষকে অলস করে দিত, তাই না? ঠিক। আবার অন্যদিকে যদি শুধু আর রহিম বলা হতো, তাহলে যারা অনেক পাপ করেছে বা যারা এখনো ঈমান আনেনি, তারা হয়তো আল্লাহর রহমত থেকে একদম নিরাশ হয়ে যেত, ভাবত আমাদের জন্য কোনো আশাই নেই। ও আচ্ছা, মানে দুটো দিকই ব্যালেন্স করা হচ্ছে। ঠিক। তৃতীয়ত, দুটো নাম একসাথে আমাদের মনে একই সাথে আশা আর দায়িত্ববোধ জাগায়। আর রহমান শুনে আমরা তার বিশাল দয়ার কথা ভেবে আশ্বস্ত হই, ভরসা পাই, তার কাছে ফিরে আসার সাহস পাই। আর আর রহিম শুনে আমরা তার বিশেষ দয়া পাওয়ার আশায় ঈমান আর ভালো কাজে আরও মনোযোগী হই। এটা একদিকে যেমন তার মহত্বের ঘোষণা, তেমনি তার বান্দাদের জন্য ভালোবাসা আর যত্নেরও প্রকাশ। এটা তো অসাধারণ একটা ভারসাম্য। তার মানে এই আয়াতটা শুধু আল্লাহর গুণ বলছে না, বরং আমাদের মন আর আচরণকে সঠিক পথে রাখার একটা ডিজাইন যেন। আর রহমান আমাদের হতাশ হতে দেয় না, আর রাহিম ভালো কাজে উৎসাহ দেয়। একদম, এই পয়েন্টটাই। এটা শুধু দুটো একই রকম শব্দ পরপর বসানো নয়, এর পেছনে গভীর উদ্দেশ্য আছে। আর সূরা ফাতেহায় এর অবস্থানের কথা ভাবুন। ঠিক বিচার দিনের মালিকানার ঘোষণার পরেই এই দয়ার কথা। এটা আমাদের মনে করিয়ে দেয় যে যদিও তিনি বিচারক, কিন্তু তার দয়া তার গজব বা শাস্তিকে ছাপিয়ে যায়। একটা বিখ্যাত হাদিসে কুদুসিতে আল্লাহ বলেছেন না যে আমার রহমত আমার গজবের ওপর জয়ী হয়েছে। এই আয়াতটা যেন তারই একটা প্রতিধ্বনি। তিনি বিচার করবেন ঠিক, কিন্তু সেই বিচারের পুরো প্রক্রিয়ায় তার দয়া সক্রিয় থাকবে। তার মানে যিনি বিচারক তিনি একই সাথে দয়ালুও। এই চিন্তাটা মনে একটা অন্যরকম শান্তি এনে দেয়। আপনি বলছিলেন আর রহমান নামটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য ব্যবহার হয় না, কিন্তু রাহিম শব্দটা এটা কি মানুষের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে? হ্যাঁ, কিছু তাফসিরকারক সেরকমই বলেছেন। রহমান নামটা আল্লাহর সত্তাগত যে বিশাল সর্বব্যাপী করুণা সেটা বোঝায়। ওই মাত্রাটা আসলে সৃষ্টির পক্ষে ধারণ করা সম্ভব না, তাই ওটা শুধু আল্লাহর। কিন্তু রহিম মানে দয়ালু, করুণাময়, এই গুণটা মানুষের মধ্যেও থাকতে পারে। যদিও অবশ্যই আল্লাহর রহিম গুণের গভীরতা বা স্থায়িত্বের সাথে মানুষের দয়ার কোনো তুলনাই চলে না। পবিত্র কোরআনেও তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের প্রতি রউফুর রহিম বলা হয়েছে, মানে খুব স্নেহশীল, করুণাময়। তবে আল্লাহর ক্ষেত্রে আর রহিমের মাত্রাটা অসীম, অতুলনীয়। খুব পরিষ্কার ব্যাখ্যা। আমরা তাহলে তাফসির থেকে বুঝলাম আর রহমান ও আর রহিম এর পার্থক্য, তাৎপর্য আর একসাথে বলার কারণ। এবার আমরা আলোচনার পরের অংশে যাই, যেতে ছিল উৎসের আরেকটা জিজ্ঞাসা, এই আয়াত থেকে আমরা কি শিখতে পারি? এত গভীর অর্থের এই আয়াতটা থেকে আমাদের বাস্তব জীবনে, আমাদের আধ্যাত্মিক জীবনে কাজে লাগানোর মতো কি শিক্ষা আছে? অবশ্যই। এই আয়াত থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের জীবনকে আসলে গভীরভাবে প্রভাবিত করতে পারে। কয়েকটা জরুরি শিক্ষার কথা বলি। প্রথম আর সবচেয়ে গোড়া শিক্ষাটা হলো আল্লাহর করুণা যে কত বিশাল, কত অসীম, সেই ব্যাপারে একটা পরিষ্কার আর গভীর ধারণা পাওয়া। তিনি আর রহমান, তার দয়া কোনো কিছুতে আটকা নেই, এটা সবসময় ঝরে পড়ছে। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা শ্বাস, সবই তার এই সাধারণ দয়ার প্রকাশ। এই উপলব্ধিটা আমাদের মনে স্বাভাবিকভাবেই তার প্রতি একটা গভীর কৃতজ্ঞতাবোধ তৈরি করে। এটা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং ভেতর থেকে অনুভব করা যে আমরা তার দয়ায় ডুবে আছি। আর এই বোধটা আমাদের অহংকার করতে দেয় না, বিনয়ী করে তোলে। এই যে বললেন ভেতর থেকে অনুভব করা, এটা কিভাবে সম্ভব? আমরা তো প্রায়ই এই দয়াগুলোকে খুব সাধারণ ব্যাপার বলে ধরে নিই, তাই না? গ্র্যান্টেড নিয়ে ফেলি। ঠিক এখানেই দ্বিতীয় শিক্ষাটা আসে, সেটা হলো সচেতনভাবে দেখা আর স্বীকার করা। এই আয়াতটা আমাদের যেন বলছে, চোখ খুলে পৃথিবীর দিকে তাকাও, নিজের জীবন নিয়ে ভাবো, আর আল্লাহের রহমান গুণের প্রকাশগুলো একটু খেয়াল করো। যেমন ধরুন, সুস্থভাবে ঘুম থেকে ওঠা, দিনের আলো দেখা, খাবার খেতে পারা, নিরাপদে চলাফেরা করা, এগুলো তো এমনি এমনি হচ্ছে না, সবই তার রহমত। যখন আমরা এগুলোকে শুধু হচ্ছেই বলে না ভেবে সচেতনভাবে তার দয়া হিসেবে স্বীকার করব, তখনই ওই কৃতজ্ঞতা বোধটা গভীর হবে। এটা আসলে একটা অভ্যাসের বিষয়। খুব সত্যি কথা, প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা, তাহলে তৃতীয় শিক্ষা কি হতে পারে, বিশেষ করে আর রহিম গুণটার দিক থেকে? তো এই আয়াত আমাদের শেখায়, আমরা যতই পাপী হই না কেন, যদি মন থেকে তৌমা করি, অনুশোচনা করি আর তার দিকে ফিরে যাই, তাহলে তার রহিম গুণ অবশ্যই আমাদের ক্ষমা করবে, আশ্রয় দেবে। তাই সবসময়, বিশেষ করে কঠিন সময় বা ভুল করার পরে, তার এই বিশেষ করুণা চাইতে হবে। ইয়া রহমান, ইয়া রহিম বলে তার কাছে কান্নাকাটি করা, তার দয়া চাওয়া, এটা দুর্বলতা না, বরং তার উপর ভরসা রাখার লক্ষণ। আমরা যে নামাজের প্রতি রাকাতে সূরা ফাতেহা পড়ি, এর মাধ্যমে তো প্রতিনিয়ত এই দোয়াই করছি, যা আমাদের আশাবাদী রাখে।
নিরাশ না হওয়া আর সবসময় দোয়া করা এটা সত্যি একটা বড় পাওয়া। কিন্তু এই শিক্ষাগুলো কি শুধু আমাদের আর আল্লাহর সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ? আমাদের নিজেদের জীবনে মানে মানুষের সাথে আচরণের ক্ষেত্রে এর কোনো প্রভাব আছে কি? অবশ্যই আছে, আর এটাই হলো চতুর্থ গুরুত্বপূর্ণ শিক্ষা। যেহেতু আমাদের সৃষ্টিকর্তা এত দয়ালু, এত করুণাময়, তাই তার সেরা সৃষ্টি হিসেবে, তার প্রতিনিধি বা খলিফা হিসেবে আমাদেরও উচিত তার এই গুণগুলো নিজেদের জীবনে একটু হলেও ধারণ করার চেষ্টা করা। মানে অন্যের প্রতি দয়া, করুণা, সহানুভূতি, ক্ষমা এগুলোর চর্চা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বিখ্যাত কথাটা তো আছেই, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এই আয়াতটা আমাদের সেই দয়ালু মানুষ হতে উৎসাহ দেয়। শুধু মানুষ নয়, পশু পাখি, গাছপালা, প্রকৃতি, আল্লাহর সব সৃষ্টির প্রতি যত্ন নেয়া, সদয় হওয়াটা এই আয়াতের শিক্ষার মধ্যেই পড়ে। যখন আমরা কাউকে ক্ষমা করি বা কারো বিপদে সাহায্য করি বা কোনো দুর্বলকে আশ্রয় দিই, তখন আসলে আমরা আল্লাহর রহমান আর আর রাহিম গুণেরই একটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। তার মানে এই আয়াত শুধু জানার বিষয় না, বরং ওই গুণ দিয়ে প্রভাবিত হয়ে নিজেদের চরিত্র আর ব্যবহার ঠিক করার একটা গাইডলাইনও বটে। একদম, এটা আমাদের আধ্যাত্মিক জীবনটাকে অনেক সুন্দর করে। যখন আমরা আল্লাহর এই বিশাল করুণার কথা ভাবি, তখন স্বাভাবিকভাবেই তার প্রতি ভালোবাসা জন্মায়। ভয় মেশানো শ্রদ্ধা মানে তাকমা তৈরি হয়, আর তার অবাধ্য হতে লজ্জা লাগে। জীবনের সবচেয়ে কঠিন সময়েও যখন সব অন্ধকার মনে হয়, তখন আর রহমান আর রহিম মনে পড়লে মনে হয়, আরে একজন তো আছেন যিনি সবচেয়ে দয়ালু, যিনি আমাকে দেখছেন, আমার কষ্ট বুঝছেন। এই অনুভূতিটাই অনেক শক্তি দেয়, ধৈর্য ধরতে সাহায্য করে। আবার যখন ভালো অবস্থায় থাকি, তখন এই আয়াত মনে করিয়ে দেয়, এই ভালো থাকাও তারই দয়া, আমার বাহাদুরি নয়, এটা আমাদের বিনয়ী রাখে। মাশাআল্লাহ, খুবই গভীর আর জীবনের সাথে সম্পর্কিত আলোচনা হলো। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, উৎসের অনুরোধ অনুযায়ী আমরা সূরা ফাতিহার ৩ নং আয়াত আর রহমানির রহিম এর আরবি পাঠ শুনেছি, এর বাংলা অনুবাদ পরম করুণাময়, অতি দয়ালু জেনেছি। এরপর তাফসিরের আলোকে এর গভীরে গিয়ে আর রহমান মানে সবার জন্য আল্লাহর দয়া, আর আর রহিম মানে বিশ্বাসীদের জন্য বিশেষ দয়া, এর মধ্যেকার পার্থক্য, তাদের একসাথে বলার কারণ ও গুরুত্ব, আর সূরা ফাতিহায় এর অবস্থান নিয়ে আলোচনা করেছি। আর সবশেষে এই আয়াত থেকে পাওয়া অনেকগুলো শিক্ষা, যেমন আল্লাহর দয়ার বিশালতা বুঝে কৃতজ্ঞ হওয়া, সচেতনভাবে তার রহমত চেনা, কখনো নিরাশ না হয়ে তার বিশেষ দয়া চাওয়া, আর নিজেদের জীবনেও দয়া ও ক্ষমার চর্চা করা, এগুলো নিয়ে কথা বললাম। আমার মনে হচ্ছে উৎস যেই বিষয়গুলো জানতে চেয়েছিল সেগুলোর উত্তর আমরা দিতে পেরেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আয়াতটার বিভিন্ন দিক আর এর থেকে নেওয়া শিক্ষাগুলো তুলে ধরতে, যেমনটা উৎস জানতে চেয়েছিল। আমাদের এই আলোচনার একেবারে শেষে এসে শ্রোতাদের জন্য আপনার পক্ষ থেকে কি এমন কোনো শেষ ভাবনা বা প্রশ্ন থাকবে যা এই আয়াতের আলোকে তাদের চিন্তার জগৎকে আরও একটু খুলে দেবে? আমার মনে হয় একটা বিষয় আমরা একটু গভীরভাবে ভাবতে পারি। আমরা তো আলোচনা করলাম আর রহমান হলো আল্লাহর সর্বজনীন দয়া, আর আর রহিম হলো তার বিশেষ দয়া। এই দুটোকে একসাথে বোঝার পর আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই জ্ঞানটাকে কিভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন, যখন আমরা দেখি কেউ আল্লাহকে বিশ্বাস করে না বা হয়তো ভুল পথে আছে, তখন কি আর রহমান গুণের কথা ভেবে তার প্রতি একটু সহানুভূতি নিয়ে তাকাতে পারি, তার মঙ্গলের জন্য দোয়া করতে পারি, এই ভেবে যে আল্লাহ তো তাকেও আলো বাতাস সবই দিচ্ছেন। আবার যখন নিজেরা ইবাদত করি বা ভালো কাজ করি, তখন কি আর রহিম গুণের কথা ভেবে আশাবাদী হওয়ার সাথে সাথে অহংকার থেকেও দূরে থাকতে পারি, এই ভেবে যে এটা তো আল্লাহরই শক্তি দেওয়া, তার বিশেষ দয়া ছাড়া এটা সম্ভবই হতো না। মানে আল্লাহর এই দুটো গুণের সুষম উপলব্ধিটা আমাদের নিজেদের আচরণ, অন্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আর সর্বোপরি আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে কতটা ভারসাম্যপূর্ণ আর গভীর করে তুলতে পারে, এই ভাবনাটা হয়তো আমাদের জন্য আরও উপকারী হবে। খুবই মূল্যবান একটা চিন্তার খোরাক দিলেন। সত্যি তো, আল্লাহর সাধারণ আর বিশেষ দয়ার এই দ্বৈত ধারণাটা আমাদের ব্যক্তিগত আর সামাজিক আচরণকে কিভাবে আরও সুন্দর করতে পারে, এটা নিয়ে ভাবাটা আসলেই জরুরি। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি সূরা ফাতিহার এই একটা আয়াত নিয়ে আমাদের এই পর্যালোচনা উৎসটির চাহিদা পূরণ করতে পেরেছে এবং আমাদের সবার বোঝাপড়াকে আরও বাড়াতে সাহায্য করেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।